আহ, চীনের কমিউনিস্ট পার্টি, যারা চীনের সরকারও তারা এই পরিচালনা করেন, তাদের তরফ থেকে তারা এই বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য দলকেও তারা নিমন্ত্রণ জানান। তো আমাদের পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো আমাদের পার্টির তরফ থেকে 6 জনের একটা উচ্চ পর্যায়ের একটা ডেলিগেশন আমরা যাচ্ছি এই মানে প্রায় 10 দিনের সফরে। তো আমাদের সফরের তালিকায় আছে চীন, ইউহান, জেজিয়াং, হাংজাও। তো সেখানে গিয়ে আমরা চীনের যে এই কমিউনিস্ট পার্টি তাদের উচ্চ নেতৃত্বের সাথে আমাদের পলিট ব্যুরোর বা সিপিআইএম এর উচ্চ নেতৃত্বের বৈঠক হবে। সেখানে আমরা অভিজ্ঞতা আদান প্রদান করব এবং অবশ্যই এই ক্ষেত্রে সর্বোচ্চ প্রাধান্য পাবে সাধ্যমতো। আমরা তো আর সরকারে নেই, কিন্তু তারপরও এই দেশের যে রাজনীতির একটা অংশ, দুদেশের যে বন্ধুত্ব, সম্প্রীতি এবং উন্নয়ন, সেক্ষেত্রে কতটুকু আমাদের সম্পর্ককে আমরা সুদৃঢ় করতে পারি। তাছাড়াও আমরা দেখব অন্যান্য জায়গাগুলোতে তারা কিভাবে রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ দূরবর্তী এলাকাগুলো একসময়তে খুবই দারিদ্র্যপীড়িত ছিল, এই যে তারা বিগত কয়েক বছরে প্রভূত উন্নতি সাধন করেছে, তাদের অভিজ্ঞতা কি, সেখানকার স্থানীয় পার্টি নেতৃত্বের সাথে মত বিনিময় করব। আর তার সাথে বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে চীন এখন পৃথিবীর অন্যান্য সমস্ত দেশকে টেক্কা দিয়ে অনেক এগিয়ে গেছে। সে সমস্ত ক্ষেত্রে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আরো কিছু উন্নত আবিষ্কার এবং তা দিয়ে কিভাবে মানব সভ্যতার উন্নয়নে, দেশের মানুষের এই আর্থসামাজিক কাঠামোর পরিবর্তনে ওরা কাজ করছে, এই সমস্ত বিষয় দেখানোর জন্য এই কর্মসূচিতে আছে। দেখা যাক এই কটা দিনের মধ্যে কতটুকু আমরা দেখতে পারি বা অভিজ্ঞতা অর্জন করতে পারি। এই হলো আমাদের সফরের মূল উদ্দেশ্য। আপনারা চীন সফর সেরে এসে আপনাদের যে অভিজ্ঞতা বা আপনারা যা সঞ্চয় করবেন তা কি ভারত সরকারের কাছে পেশ করবেন কিছু? এরকম তো, যেমন এই সফর যখন আমরা আমন্ত্রণ পাই, আমাদের জেনারেল সেক্রেটারি তিনি আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সাথে দেখা করেছেন এবং তিনিও খুব উৎসাহিত করেছেন, হ্যাঁ যান, ভালোই হবে। এবং আর আমরা তো যেহেতু এই পার্টির তরফ থেকে যাচ্ছি, যেমন আমি আছি ত্রিপুরা বিধানসভার বিরোধী দল নেতা, আমাদের যিনি এই সাধারণ সম্পাদক তিনি একটা জাতীয় দলের এই সর্বোচ্চ নেতা, আমাদের ভারত সরকারকে জানিয়ে তাদের অনুমোদন নিয়ে যেতে হয়। তো স্বাভাবিক প্রাথমিকভাবেই এটা আলোচনা হয়েছে, পরবর্তী সময়েতে আমাদের কাছ থেকে চাইলে বা নানা সুযোগে অবশ্যই আমাদের অভিজ্ঞতার কথা আমরা তুলে ধরবো। আপনারা ঠিক কবে যাচ্ছেন চীনের উদ্দেশ্যে রওনা? তো আজ 10টার ফ্লাইটে আমরা এই বেরোচ্ছি হংকং হয়ে। দুপুর নাগাদ আমরা চীনের সময় প্রায় 12:30 নাগাদ আমরা গিয়ে পৌঁছবো বেইজিংয়ে। বেইজিংয়ে 2.5 দিন থাকবো আমরা সেখানে। তাদের সর্বোচ্চ পার্টি নেতৃত্বের সাথে আমাদের এই আলোচনা হবে এবং বেইজিং এর মধ্যেও এরকম কিছু উন্নয়ন কর্মসূচি, চীনের মধ্যে তারা কি ধরনের যে এই নতুন প্রযুক্তি, নতুন উৎসাহ নিয়ে কাজ করছেন, এগুলো দেখার সুযোগ হবে। আপনি ছাড়া আর এই প্রতিনিধি দলে কারা কারা আছে? আমাদের প্রতিদলের নেতা হলো আমাদের সাধারণ সম্পাদক কমরেড এম.এ. বেবি। তারপর আছেন আমাদের সিনিয়র পিবিএম পশ্চিম বাংলার সম্পাদক মোহাম্মদ সেলিম, আমি আছি। তারপরে আমাদের আরেকজন পলিট ব্যুরো মেম্বার অরুণ কুমার, যিনি আমাদের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের হেড। তার সাথে আছেন কেন্দ্রীয় কমিটির 2 জন, ডক্টর হেমলতা, সিআইটিউর সভাপতি, আর আরেকজন কেন্দ্রীয় কমিটির সদস্য কেরালা থেকে, প্রাক্তন এই সাংসদ তিনিও, কমরেড সুজাতা, 2 জন মহিলা।